नमस्कार बंधुरा राखी क्राफ्ट एंड ब्लग चैनले तुम्हारे अनेक स्वागत जानाई। तो देखो बंधुरा आमी दुटो पुरानो शाड़ी निये निয়েছি। तो शाड़ीटा अनेकटा पुरानो हो गेছে, एकदम पातला हो गेছে। तो भाबलाम এই দুটো শাড়ি দিয়ে আজকে সুন্দর একটা জিনিস তৈরি করব। একেবারে নতুন আইডিয়া, সঙ্গে থাকো বন্ধুরা। তো আজকে শাড়িটা না কেটে আমি কিভাবে পাপোশ তৈরি করব সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। একটা নতুন ডিজাইনে একটা পাপোশ তৈরি করব, যার জন্য আমাকে দুটো শাড়ি দরকার। তোমরা একটা শাড়ি দিয়ে করতে পারো, একটা শাড়ি দিয়ে করলে ছোট হয়ে যাবে সাইজে। তো যার জন্য আমি দুটো বড় শাড়ি নিয়ে নিয়েছি। আজকে এই দুটো দিয়ে সুন্দর একটা ডোরমেট তৈরি করব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর যদি আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো দেখো আমি দুটোকে একসঙ্গে নিয়ে এখানে একটা রাবার ব্যান্ড বেঁধে নিচ্ছি। তো এইভাবে টাইট করে একদম রাবার ব্যান্ডটাকে বেঁধে নেব। তোমরা চাইলে এখানে সেলাইও করে নিতে পারো। তো আমি একটা রাবার ব্যান্ড বেঁধেছি। আজকে সুন্দর একটা পাপোশ কিন্তু তৈরি করব, একদম ডিজাইনার পাপোশ। তো যার জন্য আমি পাপোশ তৈরি করব বলে আমি যে কিটটা মেরেছিলাম সেখান থেকে একটা শাড়িকে এইভাবে করে পেঁচাবো। তো সেম এরকম করেই আরেকটা শাড়ি যে নিয়েছি সেটাকেও এই ধরনের করেই পেঁচিয়ে নেব, এইভাবে করে একটু টাইট করে পেঁচিয়ে নেব। তো বন্ধুরা, একদম এই ইউনিক আইডিয়া, খুব সুন্দর। শাড়িটাকে না কেটে চটজলদি আমরা যদি পাপোশ আমাদের খুব প্রয়োজন হয়, যখনই আমাদের দরকার হবে, ধরো ঘরে কিছু নেই পাপোশ বানানোর মতন, তখন এই জিনিসগুলো দিয়ে আমরা কিন্তু পাপোশ বানিয়ে ইউজ করতে পারি। আবার যখন দরকার নেই তখন শাড়িটাকে খুলে আবার যেরকম সেরকম করে রেখেও দিতে পারি। তো বন্ধুরা, আজকে সুন্দর একটা আইডিয়া। অবশ্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব ভালো একটা আইডিয়া তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো দেখো আমি এইভাবে করে দুটোকেই পেঁচাচ্ছি, পেঁচিয়ে পেঁচিয়ে একদম জোরে করে পেঁচিয়ে দুটোকে একসঙ্গে রেখে দিচ্ছি। তো গোল একটা, দেখো একসঙ্গে একটার সঙ্গে একটা নিজে নিজেই রাউন্ড শেপ এসে যাচ্ছে। তো এইভাবে করে নতুন একটা ডিজাইনার পাপোশ আমরা তৈরি করব। তো পুরোটাকে এইভাবে কিন্তু কমপ্লিট করে নেব। তো চলো আগে পুরোটা
তো দেখো বন্ধুরা পুরোটা রেডি হয়ে গেছে, আর রেডি হওয়ার পর এরকমভাবে পেঁচিয়ে গেছে। তারপর আমি এটাকে এইভাবে করে প্যাচ দিয়ে আমি কিন্তু একটা পাপোশ তৈরি করব। এইভাবে পেঁচালেও হবে, তার নাহলে তোমরা অন্য কিছু দিয়ে করলেও হবে। তো আমি এইভাবে করে পেঁচিয়ে নিচ্ছি, আর এইভাবে করে পেঁচিয়ে তারপরে মাঝখান দিয়ে করে সেলাই মেরে নেব। তো বন্ধুরা খুব সহজভাবে, খুব সিম্পলভাবে একটা সুন্দর কিন্তু ডোরমেট তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। এখানে পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা আমি ঠিক মাঝখান দিয়ে সোজা করে সেলাই করে নিচ্ছি। আমি কিন্তু এটা ধরে ধরে সেলাই করছি না, একভাবে মাঝখান দিয়ে নিয়ে আরেক দিক দিয়ে কিন্তু বের করে নিচ্ছি। এইভাবে চারদিক দিয়ে করব, যতটা আমার প্রয়োজন সেলাই ততটা কিন্তু আমি করে নেব এইভাবে করে।